ভারতবর্ষ এক পরম পুণ্যভূমি। মহামানবের মহান ও পবিত্র স্পর্শে এই ভারতবর্ষ মহা সৌভাগ্যের অধিকারী। মহান আর্য ঋষি থেকে শুরু করে জ্যোতির্ময় পুরুষ বুদ্ধদেব পর্যন্ত যে বৃহত্তম আর্য চেতনার বিকাশ ও উত্তরণ লক্ষ্য করা যায়, পরবর্তী যুগে তাই হয়ে উঠেছিল ভারতবর্ষের চলার মহান মন্ত্রবাণী। গঙ্গার তীর উজ্জ্বল করে রাধাভাব দ্যুতি সুবলিত গৌরতনু শ্রী গৌরাঙ্গের আবির্ভাব ঘটেছিল। হরিনাম বিতরণের মাধ্যমে মানবলোককে উদ্ধার করতে বিপাশার তীরে আবির্ভূত হয়েছিলেন গুরু নানক, হিন্দু মুসলমানের মতকে একত্রিত করে এক সমন্বয়ের মহামন্ত্র প্রচার করতে। আর কবির, রামদাস প্রমুখ মধ্যযুগের মরমিয়া সাধকেরা জীবন ও ঈশ্বরকে এক সহজ বন্ধুত্বের সূত্রে একত্রিত করতে চেয়েছিলেন। ঊনবিংশ শতাব্দীর মহান সন্ধিক্ষণে দয়ানন্দ সমগ্র উত্তর ভারতে আর্য ধর্মের এক নতুন রূপরেখা তুলে ধরলেন। আর দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে আমরা দেখলাম সেই রাম, সেই কৃষ্ণের এক অপূর্ব সমন্বয়, যিনি জগৎকে জানিয়ে গেলেন যত মত তত পথ। এর এক মহান মানবিক মূল্যবোধ যা স্বামী বিবেকানন্দের মানব সেবা আন্দোলনের মাধ্যমে ভবিষ্যতে পৃথিবীকে এক নতুন প্রেরণার ইঙ্গিত দান করেছে। শ্রীরামকৃষ্ণের তিরোধানের 2 বছর পরেই বঙ্গদেশের উত্তর পূর্ব ভূভাগে পাবনা জেলার বিশাল পদ্মা তীরস্থ হিমায়তপুর গ্রামে আধুনিক শতাব্দীর উজ্জ্বলতম জ্যোতিষ্কের আবির্ভাব ঘটেছিল, যিনি সুদূর অতীতের আধ্যাত্মিক অনুপ্রেরণাগুলিকে লোকায়ত ভাব, ভালোবাসা ও ভাষা ভাবনার মধ্য দিয়ে নিয়ে এলেন একেবারে সাধারণ মানুষের গৃহের অঙ্গনে। তিনি আর কেউ নন, তিনি হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী, বিশ্বপিতা, বিশ্বপ্রেমী। हे चिरनूतन भुवन भूषण निर्मल अक्षय परम दयाल। हे चिरनूतन भुवन भूषण निर्मल अक्षय परम दयाल। ज्योति निरंजन कांति सुनंदन, ज्योति निरंजन कांति सुनंदन निखिल हृदय धाम तुम दयाल। हे चिरनूतन भुवन भूषण निर्मल अक्षय परम दयाल। कलुषतामसहर दुर्गति भयहर प्राणवल्लभ प्रेमी दिवाकर। कलुषतामसहर दुर्गति भयहर प्राणवल्लभ प्रेमी दिवाकर। प्रीति उज्ज्वल जीवन सागर, जीवन सागर चिर संब
निर्मल प्रभु परम दयाल, हे चिरनूतन भुवन भूषण निर्मल अक्षय परम दयाल। प्राण तरंगित ज्योति विभासित मनोहर स्वामी हृदय विराजित। प्राण तरंगित ज्योति विभासित मनोहर स्वामी हृदय विराजित। जीवन बंधु विमल दीप्त, जीवन बंधु विमल दीप्त। चित्त सखा प्रभु परम दयाल, हे चिरनूतन भुवन भूषण निर्मल अक्षय परम दयाल। शांति निरामय अमृत आलय, अनंत पुण्य मंगल आश्रय। शांति निरामय अमृत आलय, अनंत पुण्य मंगल आश्रय। भुवन मोहन चिर करुणामय, भुवन मोहन चिर करुणामय। आनंद धाम प्रभु परम दयाल, हे चिरनूतन भुवन भूषण निर्मल अक्षय परम दयाल। निर्मल अक्षय परम दयाल, निर्मल अक्षय परम दयाल। পৃথিবীতে মহামানবের আবির্ভাব যখনই হয়, তখনই তাঁর কাছে ছুটে আসে বহু মানুষ, আবাল বৃদ্ধ নরনারী। এসে তারা পায় জীবন পথের পরিপূরণ। তাদের চৈতন্যের ঘটে উচ্চভূমিতে উত্তরণ। মহামানবকে ভালোবেসে তারা জীবনকে নবীনভাবে উপভোগ করতে শেখে। তাদের দৈনন্দিন কথা, কাজ ও ব্যবহারে আসে বৈশিষ্ট্যানুগ সুকেন্দ্রিক প্রাণচঞ্চলতা। শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির সুপ্ত অস্থি সংবেগ নবীন তেজে ঝলসে ওঠে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রদর্শিত ভাবাদর্শ এবং তার বিশ্বপ্রেমের অন্যবদ্য মিলন মাধুর্যে উদ্দীপ্ত হয়ে সহস্র সহস্র নরনারী তার সেই প্রেমের পতাকা তলে সম্মিলিত হতে লাগলো। এমন একটা প্ল্যাটফর্ম রচিত হলো যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সহস্রাধিক ঋত্বিক পরস্পর হাতে হাত মিলিয়ে তার কাছে সেই পবিত্র ধর্মাদর্শ প্রচারে এগিয়ে এলো। বৃত্তি প্রবৃত্তিকে কৌশলে বশীভূত করে কিভাবে জ্ঞানে, বিজ্ঞানে ও বাস্তব কর্মে সার্বিক উন্নতির পথে মানুষ এগিয়ে যেতে পারে, দুঃখ দুর্বিপাককে দলিত করে শান্তি স্বস্তির অধিকারী হয়ে উঠতে পারে, এমন মহত্তর পথের সন্ধান পেয়ে লক্ষ লক্ষ নরনারী তাকে শ্রী গুরু বোধে, ভগবান বোধে, পুরুষোত্তম জ্ঞানে তাকে পুজো করে ধন্য হতে লাগলো।
स्रोत हो तुम अविरत धारा। मेरा मन चंचल बहुत है, तुम हो मेरा किनारा। बहता चलूं तुझ में जो मैं, साथ हो तुम मेरे। तुम आराध्य हो, तुम मालिक हो। तुम चिराग का ज्योत हो, मैं घना अंधेरा। जगमगाओ तुम जो मुझ में, मैं चमकता सितारा। तुम चिराग का ज्योत हो, मैं घना अंधेरा। जगमगाओ तुम जो मुझ में, मैं चमकता सितारा। चंद्रमा बन के गिरे जब तुमको मदहों सुनेरे। तुम आराध्य हो, तुम मालिक हो। तुम जो पल भर ठहरे मुझ में, आबाद हो गए मेरा। मगन हो गए रूप में अब, लगन लागी तुम्हारा। तुम जो पल भर ठहर मुझ में, आबाद हो घर मेरा। मगन हो गए रूप में अब, लगने लागे तुम्हारा। तुम्हारे प्रीत के स्पर्श से अब हो गए तुम मेरे। तुम आराध्य हो, तुम मालिक हो। तुम आराध्य हो, तुम मालिक हो। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি জানালেন, বস্তুতান্ত্রিকতার ভিত্তির উপরেই আধ্যাত্মিকতা গড়ে ওঠে। সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ সংসারেই আধ্যাত্মিকতার ভিত্তি। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী কেবল বাক্যেই পর্যবসিত ছিল না। পাবনা সৎসঙ্গ আশ্রমের সূচনা থেকেই তার ভক্ত শিষ্যদের প্রাত্যহিক জীবনযাত্রার মাধ্যমেই দেখিয়ে দিয়েছিলেন। ঠাকুর জানালেন, দেশকে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য জাতি গঠন প্রয়োজন। মানুষ নিয়েই জাতি। জাতি গঠনের জন্য প্রয়োজন উপযুক্ত, সৎ, ব্যক্তিত্বপূর্ণ, দৃঢ় চেতনাযুক্ত এমনতর মানুষ, যারা শিল্পে, সাহিত্যে, বিজ্ঞানে, সাধনায়, সম্পদে, সদাচারে সমগ্র দেশকে ভাব ও কর্মের সুষম উদ্দীপনায় ভরপুর করে তুলবে।
আর তার জন্য চাই বিজ্ঞান ভিত্তিক বিবাহ সংস্কার। সুসঙ্গত বিবাহের মধ্য দিয়েই আসবে সুসন্তান। তারাই হবে ভবিষ্যৎ ভারতবর্ষের তথা বিশ্বের নবজাগরণের স্রষ্টা। সেই জন্যই তো চাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রবর্তিত সৎসঙ্গে যুক্ত হওয়া, সৎ মন্ত্রে দীক্ষা নেওয়া। সেই মন্ত্রেই আমরা তার গান গাইব। আমাদের সত্তা, আমাদের অস্তিত্ব সবই তার জন্য। তার চরণে সব সমর্পণ করব। जिसके मन में बस जाए तू, उसका मन मंदिर बन जाए। जिसके मन में बस जाए तू, उसका मन मंदिर बन जाए। मिल जाए हर मंजिल घर तू, मिल जाए हर मंजिल घर तू, तारा बनकर राह दिखाए। जिसके मन में बस जाए तू, उसका मन मंदिर बन जाए। खुले आँख तो तू जन जन में, जो मूंदू तो अंतर मन में। खुले आँख तो तू जन जन में, जो मूंदू तो अंतर मन में। है रूहानी कलामों में तू, है रूहानी कलामों में तू, है रूहानी कलामों में तू, है रूहानी कलामों में तू। तू ही भक्तों के भजन में, जिसके मन में बस जाए तू, उसका मन मंदिर बन जाए। तेरे स्मरण में जितना बीते, बस सच्चा है उतना ही पल। तेरे स्मरण में जितना बीते, बस सच्चा है उतना ही पल। गहरा हो जो झील का पानी, गहरा हो जो झील का पानी, मचे फिर क्यों उसमें हलचल। जिसके मन में बस जाए तू, उसका
सबका है तू जो रोशन सूरज सबका है। हाँ एक है तू सबका है तू जो रोशन सूरज सबका है। हर कतरा तेरा ही तो बसता है जिसके मन में बस जाए तू उसका मन मंदिर बन जाए। उसका मन मंदिर बन जाए। उसका मन मंदिर बन जाए। বুড়ো বয়সে এই ধর্মকর্ম এই সাধারণ রীতি মানুষের মনে রয়েছে গেথে এই ভ্রান্ত নীতি। দীক্ষা নেওয়ার হয়নি সময়, দীক্ষা নেব পরে। যৌবনের এই উন্মাদনায় অশোক কি ভাই চলে? দীক্ষা নিয়ে কত নিয়ম পালতে হবে জানো? মানব কখন এসব আমি? আমাকে ভাই ছাড়ো। এসব কথার ভাওতা দিয়ে চলবে কতদিন? আই তো ভাই কালের নিয়মে হয়েই চলে ক্ষীণ। প্রশ্ন কর মনকে এবার কিসে ভালো হয়? কিভাবে সেই ভালোর পানে ধাবিত হতে হয়? দীক্ষা মানে দক্ষতা অর্জন, আর তো কিছু নয়। এই কথাটা বুঝতেই হায় জীবন কেটে যায়। জীবন মাঝে অন্ধকারে যতই তুমি ঘোরো, তাহার মাঝে আলোর দিশা পাবেই তুমি জেনেও। পুরুষোত্তম জয়গানে মুখরিত ত্রিভুবন, তবু বৃথা কেন আনন্দ হতে সরে রয়েছে এমন। ধরো করো পাও, এবার ধন্য জীবন হোক। আনন্দ ধারা বহুক জীবনে, জীবন পূর্ণ 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 হোক। प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए। प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए। सकल कर्म की मेरी भावना तेरे लिए प्रभु तेरे लिए। तेरे लिए प्रभु तेरे लिए।
रहते जीवन ना अंतर में तुम रहते जीवन ना दुनिया में तुम बिन किसका सा टूटे मेरा भव का बंधन तेरे लिए प्रभु तेरे लिए प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए प्रभु तेरे लिए के फेर में मन कंगा मोह के फेर में मन कंगा प्रेम की भिक्षा भर दो दयाल शून्य हृदय मेरा प्यासा है तेरे लिए प्रभु तेरे लिए प्रभु तेरे लिए प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए प्रभु तेरे लिए मालिक मेरे जीवन के कारण मालिक मेरे जीवन के कारण तेरे सुर से प्लावित मेरा मन जगत में सब कुछ सुंदर लगता तेरे लिए प्रभु तेरे लिए प्रभु तेरे लिए प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए प्रभु तेरे लिए प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए सकल कर्म की मेरी भावना तेरे लिए प्रभु तेरे लिए प्रभु तेरे लिए। परम प्रेममय শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি দেখিয়েছেন
অনিয়ন্ত্রিত জীবনেই দুঃখের আকর। ইষ্টমুখী ভাব প্রেরণায় উদ্বুদ্ধ যে জীবন, তা নিয়ন্ত্রিত হতে বাধ্য। আর সেই নিয়ন্ত্রণই মানুষের জীবনকে সার্থকতায় ভরপুর করে তোলে। শ্রী শ্রী ঠাকুর তার সমগ্র জীবনব্যাপী সাধনাকে, তার সামগ্রিক জীবন দর্শনকে তিনটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত করেছেন: যজন, যাজন, ইষ্টভৃতি। এইগুলির সঙ্গে যুক্ত আছে সস্তয়নী ও সদাচার। এগুলির উপরেই দাঁড়িয়ে আছে মানব জীবনের বাঁচা ও বাড়ার মূল মন্ত্র। জগৎ ও জীবনের বৃত্তকে কেন্দ্র করে যা কিছু আবর্তিত হচ্ছে, তার সব কিছু শ্রী শ্রী ঠাকুরের এই পঞ্চ কর্মনীতি দ্বারা যদি বিশ্ব মানব পরিচালিত হয়, তাহলে ভবিষ্যৎ পৃথিবী হয়ে উঠবে বিশ্ব শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্ববোধের এক মহান পবিত্র ভূমি। আজ সমগ্র বিশ্ব জুড়ে যে হিংসা, হানাহানি, লোভ, প্রতিহিংসা, অন্যায়, অবিচার, অসাম্য দেখা যাচ্ছে, তার থেকে মুক্ত হতে গেলে শ্রী শ্রী ঠাকুরের এই মহা কর্মযজ্ঞে সামিল হয়ে আমাদের অনুসরণ করতে হবে তার ভাবাদর্শ। তাকে অনুসরণ করবাই হচ্ছে আমাদের একমাত্র পথ। তার ভালোবাসা, তার প্রেম, তার প্রেমের বাঁশির সুরের টানে আমাদের সেই দিকে যেতে হবে। আজ তার প্রেমের বাঁশির সুরে আজ আকাশ বাতাস মুখরিত। प्रभु जी तूने कैसा रस रचायो, कैसा रस रचायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रभु जी तूने कैसा रस रचायो, तूने कैसा रस रचायो। को तोड़ा, माया हटाई, भक्ति प्रेम का पाठ पढ़ाई, भक्ति प्रेम का पाठ पढ़ाई। विषय भरम सब बिखर गया, विषय भरम सब बिखर गया। तुमने नीति बतायो प्रभु, तुमने नीति बतायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रभु जी तूने कैसा रस रचायो, कैसा रस रचायो। जगत मुझको लागे पराया, मान लाल सा
सबको भुलाया, मान लाल सा सबको भुलाया। सकल वासना बंधन छोड़ा, सकल वासना बंधन छोड़ा। तुमसे प्रीत लगायो प्रभु, तुमसे प्रीत लगायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रभु जी तूने कैसा रस रचायो, कैसा रस रचायो। जन्म जन्म की प्यास बुझाई, चरण में आश्रय मैंने पाई। चरण में आश्रय मैंने पाई। भव भय शंका ताप दहन को, भव भय शंका ताप दहन को तुमने आज मिटायो, तुमने आज मिटायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रभु जी तूने कैसा रस रचायो, कैसा रस रचायो। সৎসঙ্গ চায় মানুষ। ঈশ্বরেই বলো, খোদাই বলো, ভগবান বা অস্তিত্বই বলো, ভূত মহেশ্বর যিনি এক, তারই নামে। সে বোঝে না হিন্দু, সে বোঝে না খ্রিস্টান, সে বোঝে না মুসলমান, সে বোঝে না বৌদ্ধ। সে বোঝে প্রত্যেককে তাঁরই সন্তান। সে আনত করে তুলতে চায় সকলকে সেই একই। সে পাকিস্তানও বোঝে না, হিন্দুস্তানও বোঝে না, রাশিয়াও বোঝে না, চায়নাও বোঝে না, ইউরোপ আমেরিকাও বোঝে না। সে চায় মানুষ, সে চায় প্রত্যেকটি লোক, সে হিন্দুই হোক, মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, বৌদ্ধই হোক, বা যে যা হোক না কেন, যেন সমবেত হয় তাঁরই নামে, সেই আদর্শ পুরুষে, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে ধন দৌলত টাকা পয়সা সব দূরে সরিয়ে মানুষকে আপন করে তুলতে। তিনিই বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর।